আজ আমি গোটা রান্না করব। চলুন বন্ধুরা, গোটা রান্না করতে কি কি লাগে এবং কেমনভাবে করব সব দেখাই। এত বড় হাঁড়িতে আমাদের গোটা রান্না হবে, তাই এটি গ্যাসে করা যাবে না, কাঠের উনুনে করতে হবে। তাই আমাদের পুরনো রান্নাঘরে চলে এসেছি আমি। দেখুন, এই গোটা রান্না করতে গেলে সব কিছু যেগুলো লাগে সেগুলো হচ্ছে এই গোটা শিম, বেগুন, রাঙালু, আলু সব গোটা, কড়াইশুঁটি। এটা তো আর গোটা রাখা যাবে না, তাই এই শীষ পালংটাকে আমরা ছোট ছোট করে কেটে নিই। তারপরে কিছুটা আবার কড়াইশুঁটিকে আমরা ছাড়িয়ে রেখেছি। তার সঙ্গে লাগবে মাসকড়াই এবং লাগবে একটুখানি, বেশি দিই না, কারণ বেশি দিলে হড়হড়ে হয়ে যাবে এবং গন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, খারাপ হয়ে যাওয়ার। তাই পুঁই মেজরি একটুখানি দিই। আর লাগবে আদা বাটা, হলুদ বাটা, লঙ্কা বাটা, নুন, আর লাগবে হচ্ছে একটুখানি সজনে ফুল একটুখানি লাগবে, আর লাগবে গুড়, আর লাগবে সর্ষের তেল। আর গোটা রান্নার যে একটা সুন্দর গন্ধ আছে সেটার জন্য লাগবে মৌরি বাটা। এই আদা মৌরি বাটাটাই হচ্ছে আসল এর মশলা, যার জন্য এত সুন্দর একটা সেন্ট আসে। আর লাগবে 1 বাটি মতো জল। এটা দিয়েই আমি শুরু করব। প্রথমে এই উনুন ধরিয়ে দেওয়া হয়েছে, কাঠের উনুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমাদের এই অনুযায়ী আমি প্রথমে এতে এই 1 বাটি, পুরো এত বড় বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম। মোটামুটি জলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে প্রথম একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম। সবটাই অল্প দিলাম, বাকিটা রইল। একটু হলুদ দিলাম আর একটু লঙ্কাও দিলাম। এটার মজার বিষয় হচ্ছে এতে কিন্তু কোনো হাতা খুন্তি দেওয়া যাবে না। এরপরে আমাদের যে মাছ কড়াইগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই মাছ কড়াইগুলো এতে দিয়ে দিলাম প্রথমে। এইবার গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে ডাঁটাগুলো ছিল, এই ডাঁটাগুলোকে সব আমি প্রথম সাজিয়ে দেবো। এগুলো পরপর সাজিয়ে দিতে হবে এক এক করে। ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। ডাঁটাগুলো যেহেতু শক্ত, তাই সবার আগে এই ডাঁটাটা সাজিয়ে দিতে হবে। এইভাবে দেখুন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসছে, এই ঢাকা খুলে দিলাম। এবার আমি কি করব, এতে এই আলুগুলো সব বিছিয়ে দেবো। প্রায় 150টা মতো এতে আলু আছে। এই আলুগুলো আমি এক এক করে এতে বিছিয়ে দেবো। এই আলুগুলো আমি বিছিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো। আবার সেই আগের মতো একটু হলুদ দিয়ে দেবো। একটু লঙ্কা দিয়ে দেবো। আবার একটু তেল দিয়ে দেবো। এই যে ভাজে ভাজে আমি যে এগুলো দিচ্ছি, এর ফলে কি হবে, সব কিছু নুন মশলা এগুলো কি হবে না, সব মিশে যাবে, ভেতরে ঢুকে যাবে। সঙ্গে আদা বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম, মৌরি বাটা, এগুলো সব দিয়ে দিলাম একটু একটু করে। পরপর দেবো, এগুলো মাঝে মাঝে দেবো। দিয়ে
আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আবার এটা খানিকক্ষণ হবে, তারপর এরপর দেবো আমি সিমগুলো সাজিয়ে দেবো। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এক একটি পার্বণে এক এক রকমের রান্নার লেগেই থাকে। এটা হচ্ছে শীতল ষষ্ঠীর একটা অনুষ্ঠান। এটা সরস্বতী পুজোর ঠিক পরের দিন এই অনুষ্ঠানটা হয়। সরস্বতী পুজোর পরের দিন থাকে শীতল ষষ্ঠী। সেই দিন এই গোটা রান্না খেয়ে মায়েরা সন্তানদের যে মানে কামনায় যে ষষ্ঠী পুজো করে, এই গোটা রান্না খেয়ে সেই পালনীটা ভঙ্গ করে। এই গোটা রান্না খাওয়ার জন্য মানে এত সুন্দর হয় যে প্রতিটা মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। দেখুন, এইটা আমাদের আলু দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সিম। ঝোড়াই করে সিম রেখেছি, মানে আমাদের তো বড় ফ্যামিলি আপনারা জানেন তা, এবং এটা আবার অন্যান্য সবাইকে কিন্তু এটা মানে পরিবেশন করতে যেমন মানে দিতে হয়, যেমন ধরুন লোকে প্রসাদ বিতরণ করে, ঠিক এই গোটা রান্নাটাও মানে বিভিন্ন জনকে দিতে হয় এবং সবাই খাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে, তাই আমরা এটাকে বেশি করে রান্না করি। এবার এই গোটা যে সিম দেখছেন, এই গোটা সিমগুলোকে আমি সাজিয়ে দেবো। সঙ্গে এই রাঙালুটা, এটাও আমি সঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে। দেখুন কতগুলো, প্রায় 60-70টা তো হবেই। এগুলো আমি পরপর দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। এই গোটা রান্না করতে আমার খুব ভালো লাগে। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। মানে এটা আমাদের যে শাশুড়ি মা, তার শাশুড়ি মা, তার শাশুড়ি মা, এরকম করে আমাদের এটা বংশ পরম্পরায় একটা চলে আসছে এই নিয়মটা। আর আমার শাশুড়ি মা আজ নেই আমাদের সঙ্গে, কিন্তু উনি এই দায়িত্বটা আমাকে দিয়ে গেছেন। প্রথমে আমার বড় যা করতে, কিন্তু উনি অসুস্থ, তাই সেই দায়িত্বটা এবার আমি পালন করছি। কয়েক বছর ধরে, প্রায় 3 বছর ধরে আমি এটা করছি, চেষ্টা করছি করার। এটা একটা করতে আনন্দও লাগে, সবাইকে করব, সবাইকে দেব, এটা ভীষণ ভালো লাগে একটা। উনুনটা নিভে গেছে। এই ঢাকা খুলে দিলাম। এবার আমি এই কড়াইশুঁটিগুলোকে সাজিয়ে দিয়ে দেবো। এই ষষ্ঠীর দিন, শীতল ষষ্ঠীর দিন মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজো করবে এবং সমস্ত কিছু ঠান্ডা খাবে, পান্তা ভাত আর এই গোটা রান্না দিয়ে খাবে, সমস্ত কিছু ঠান্ডা খাবে। আর এই জন্যে এই দিন মানে কোনো রান্না উনুন জ্বলবে না, উনুন জ্বলবে না, আর হচ্ছে কোনো বাটনা বাটা হবে না। তাই আজকের দিনে, আজকে কি সমস্ত কিছু বাটনার পরে শিল নোড়াতে একটা হলুদ কাপড়ে ভিজিয়ে সেটাকে দিয়ে এই শিল আর নোড়াটাকে জড়িয়ে রাখতে হয় সমস্ত কিছু। এই যে আবার সব দিয়ে দিলাম, নুন হলুদ সব আবার একটু একটু করে দিয়ে দিলাম, তেল সব আবার একটু একটু করে দিয়ে দিলাম, লঙ্কা, আদা, মৌরি সব আবার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো।
আবার এটা হতে দিলাম। সব 10-15 মিনিট হওয়ার পরে এবার দেব আসল জিনিস, যেটা গোটা রান্নার টেস্ট আরও এনে দেয় এবং সবাই খেতে ভালোবাসে এই একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে বেগুন। এবার এই বেগুনগুলোকে আমি পরপর সাজিয়ে দেবো, ঠিক এইভাবে দিতে হবে। এদিকে পরপর এই বেগুনগুলোকে এইভাবে আমি সাজিয়ে দেবো, গুজে 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 সাজিয়ে দিতে হবে। ঠিক এইভাবে সাজানো হয়ে গেছে। আবার এইগুলো একটু নরম হয়ে এলে বাকিগুলো সাজিয়ে দেবো। বেগুনগুলো অনেকটা দেখুন নরম হয়ে ভেতরের দিকে ঢুকে গেছে। এবার এই বাকি বেগুনগুলো আবার এগুলো পরপর এর ভেতরে পরপর গুজে দেবো, যেখানে যেখানে ফাঁকা পাবো সেখানে সেখানে। এভাবে দেখুন সমস্ত বেগুনগুলো এর মধ্যে ঢুকে গেছে, আর মাত্র 3টে আছে, এটাও ঢুকে যাবে। এই সমস্ত বেগুন ঢুকে গেল। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ধরে সেদ্ধ করার জন্য। দেখুন সব হয়ে গেছে, নরম হয়ে গেছে, সমস্ত বেগুনগুলো নরম হয়ে গেছে। আমার গোটা রান্না শেষ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। গোটা রান্না শেষ, এই নামানো হয়ে গেছে। বন্ধুরা, কার কার এই গোটা রান্না খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কেমন হলো সেটাও জানাবেন।